মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল লেও শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 8টা বাজতে যায়। তা ঘুম থেকে উঠেই কিন্তু সবার আগে কাজটা করছি, মাথায় একটু বেশ করে তেল দিচ্ছি। আসলে কি বলতো, শীতকালে না দেখবে প্রচণ্ড খুশকি হয়। তা সর্ষের তেলটাই আমি মাথায় প্রায় দেই, কারণ আমি নারকেল তেলটা দেই না, কারণ নারকেল তেলে না প্রচণ্ড ঠান্ডা লাগে আর নারকেল তেল জমাও থাকে। সেটাকে যদি একটু গরম করে ওর মধ্যে ক্যাস্টর অয়েল দিয়ে যদি একটু মাথায় দেওয়া যায় তাহলে তো ভালোই হয়, কিন্তু আমার মনে হয় সর্ষের তেলটা দেওয়াটাই বেশি ভালো। কারণ আগেকার লোকেরা দেখবে সর্ষের তেল মাথায় দেয়, তাদের চুলটাও বেশ ভালো কালোও থাকে, তাই না? তার জন্য আমি সর্ষের তেলটাই মাথায় দিই, তাতে সর্দিটাও হয় না। তা দেখো, মাথায় তো চুপচুপ করে তেল দিয়ে দিলাম। আর এই ডপারে করে তেলটা না আমার মেয়ে আমার মাথায় দিয়ে দেয়, তাতে দেখলাম খুব সুবিধাই হয় ডপারে করে মাথায় তেলটা ওই আঙুলে করে দেওয়ার থেকে। 10 মিনিটের মতো ম্যাসেজ করব, তারপরে কিন্তু উষ্ণ গরম জলের মধ্যে গামছা চুবিয়ে মাথার মধ্যে ছেঁক দেবো। তারপর কিন্তু মাথাটা ঘষে নেবো। তা চলো ঝটপট করে নেই। খুশকি কমানোর আরও অনেক উপায় রয়েছে, যেহেতু এই যে মেয়ে মায়ের তো দুজনেরই ঠান্ডা লাগে, তার জন্যে যেটা ঠান্ডা লাগবে না সেই উপায়গুলোই বার করি। আর এদিকে দেখো চলে এলাম, মাংস এনেছে কর্তামশাই। আজকে যেহেতু সানডে, তার জন্য মাংস তো হবেই সানডেতে। তাই এখানে দেখো মাংসটাকে ধোবার আগে আমি একটু বেশি করে নুন দিয়ে দিলাম। নুন মাখিয়ে যদি জল মাখিয়ে যদি রেখে দেই খানিকক্ষণের জন্য, তাহলে না মাংসটা ধুতে অতটা অসুবিধা হয় না। চট করে কিন্তু ওই লালানি যে থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। তা চলো এখানটা ঢেকে রাখি, আর বাকি যে সবজিগুলো কাটতে হবে সেগুলো টপাটপ করে কেটে নেই। আজকে রাতে ভাবছি স্যুপ করব, তার জন্য সবজিগুলো কেটে রাখছি। রাত্রিবেলায় করব। আসলে কি বলতো, যদি রাতের কাজটা যদি দিনের বেলা একটু এগিয়ে রেখে দেই তাহলে কিন্তু ঝটপট হয়ে যায়। আর শীতকালে স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো বেশ ভালো লাগে। গরম গরম স্যুপ এক বাটি হলেই ব্যাস। তাহলে চলো, এখানে তো সবজি কেটে নিয়েছি, আর তোমাদের সাথে একটু তো গল্প করবই, গল্প না করলে চলে? আর আমি তো বকবক করতে খুব পছন্দ করি। আসলে কি বলতো, জীবনে সুখী হবার কয়েকটা উপায় তোমাদেরকে বলবো, আর আমি কিন্তু সেই উপায়গুলো মেনেও চলি। আর তোমরা যদি মানতে পারো দেখবে তোমাদের জীবনটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে। তাহলে চলো বলতে থাকি আর তোমরা শুনতে থাকো। অন্যের কাজে নাক গলাতে নেই, এটা হলো প্রথম উপায়। আর দ্বিতীয় উপায় হলো ক্ষমা করে মনে রাখতে নেই যে আমি ওকে ক্ষমা করেছি, বারবার বলতেও নেই কিন্তু সেই কথাটা। আর এটা হলো 2 নম্বর। আর হচ্ছে হিংসাকে মাটি চাপা দিয়ে দিতে হয়, এটা হলো 3 নম্বর। হিংসাই কিন্তু আমাদের পতন ঘটায়। আর হচ্ছে আমাদের সৃষ্টিকর্তাকে সব সময় স্মরণ রাখতে হয়, এটা হলো 4 নম্বর। কারণ সৃষ্টিকর্তা থাকলেই তো আমরা থাকবো, তাই তো। 5 নম্বর হলো মনকে শূন্য রাখতে নেই, মনকে সব সময় হাসি খুশিতে ভরে রাখতে হয়। মন দুঃখ পেলে আমরা কিন্তু দুঃখ পাই, এই কথাটা কজন বোঝে বলো? আর 5 নম্বর হলো অতীতকে নিয়ে একদম ভাবতে নেই। অতীত অতীত, আর বর্তমান যেটা সেটাকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে হয়। আর হলো 7 নম্বর, কম চাওয়া কম পাওয়া, কারোর কাছ থেকে কিছু আশা না করা। কে পাশে থাকলো কে পাশে থাকলো না এইসব বিষয় বাদ দাও, দেখবে জীবন খুব সুন্দর হয়। আর 9 নম্বর হলো বারবার বদলাতে চেয়েও যখন কাউকে বদলানো যায় না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ভাবার পরেও যখন কিছুই ঠিক হয় না, তখন আলগোছে সরে আসতে হয়। অন্য কাউকে বদলানোর চেয়ে নিজেকে বদলে নিতে হয়। জীবনে যদি এগিয়ে যেতে হয় তাহলে নিজের কানটাকে বন্ধ রাখতে হয়, কারণ জীবনে চলার পথে অনেক মানুষেরা অনেক কথায় আমাদের মনোবল ভেঙে দিতে পারে। চলার পথে এই উপায়গুলো যদি আমরা মেনে চলি না, বুঝে শুনে, তাহলে কিন্তু দেখবে আমাদের জীবনটা খুব সুখী হয়, কোনো দুঃখই আমাদের পাশে আসতে পারে না। আর
এদিকে তেলের মধ্যে আজকে করব সর্ষে তেল দিয়েই চিকেনটা করব। তাই প্রথমে সর্ষে তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম আর নুন হলুদ দিয়ে দিলাম। ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভাজবো। আর ওদিকে কিন্তু চালটা আমি ধুয়ে রেখেছি, আর এই পাশে কিন্তু গ্যাসটাও জ্বালিয়ে দিচ্ছি, কেন অনেকটা বেলা হয়ে গেছে। আর কর্তামশাই নিয়ে এসেছিল টিফিনে হচ্ছে নান নিয়ে এসেছিল আর হচ্ছে আলুর তরকারি, মানে আলু কম জল বেশি। তরকারিটা কিন্তু বেশ খেতে লাগছিল। বাজারে গিয়েছিল তাই ওখান থেকে কিন্তু টিফিনটাও নিয়ে এসছে। তা টিফিন তো খাওয়া হয়ে গেছে। আর মেয়ে তো ওর মামামের ঘরে যায়, মানে রোববারটা তো ওইখানেই ওর দাদুর সাথে খাওয়া দাওয়া হয়, যেহেতু দাদুর রোববার ছুটি থাকে তাই কিন্তু প্রত্যেকটা রোববার ও ওর মামামের ঘরেই খাওয়া দাওয়াটা করে। আমার ঘরে যে মাংস হচ্ছে এক টুকরোও কিন্তু ও মাংস মুখে তুলবে না, সেই রাত্রিবেলায় এসে খাবে। আর আমি এখন আলুটা লাল লাল করে ভেজে তুলে রেখেছি, আর তার মধ্যে ওই তেলেতেই মাংসগুলো কিন্তু আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এতে কি বলো তো, ওই যে মাংসের একটা গন্ধ বেরোয় না, সেই গন্ধটা থাকে না। আর এখানে মিক্সারের মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এই তিনটেকে ভালো করে পেস্ট করে নিলাম। আর করেছি উচ্ছে আলু ভাতেটা। এটা কি বলো তো, প্রেশারে দিচ্ছি। প্রেশারে দিলে না উচ্ছেটা দারুণ গলে যায়, আর ভাতে দিলে না সেরকম গলে নাই, দরকাচা মতো থাকে। তার জন্য আমি সেদ্ধটা কিন্তু প্রেশার কুকারেই দিই। আর এরপরে এটাকে নুন দিয়ে আর সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে নেবো। কাঁচা লঙ্কা দিলে তো ভালোই হয়, কিন্তু ওই যে কর্তামশাই তো ঝাল খেতে পছন্দ করে না, আর মেয়েও আজকে খাবে না, তার জন্যই কিন্তু কাঁচা লঙ্কাটা আমি পাতে নিয়ে নেবো। আর এখানে আর দিলাম না। আর জানো না, তার মধ্যে এসেছে এক দাদা। তা সেই দাদার জন্যই কিন্তু আমার বিয়েটা হওয়া সম্ভব হয়েছে। তার অনেক গল্প আছে। তা সে এখানে কাজের ক্ষেত্রে এসেছিল, আবার চট করে চলেও যাবে। তার জন্য বললো যে একটু চা করবি। তা তাকে মিষ্টি দিলাম, আর এই যে চা দিয়ে দিচ্ছি। তা আমরা তো চা একবারই খাই, তার জন্য আর খেলাম না, তার জন্য তাকে চাটা করে দিলাম। আর এদিকে দেখো মাংসর ঝোলটা কিন্তু ফুটছে। তা দুপুরবেলা এসে যদি একটু আগে বলতো তাহলে হয়তো কিছু করতে পারতাম, কিন্তু উনি কাজের ক্ষেত্রে এখানে এলো আর দেখা করলো, খুব জোর হয়তো 10 মিনিটের মতো ছিল, তারপরে কিন্তু সে চলে গেল। তারপরে আমি স্নান করে একবারে চলে এলাম খাবার নিয়ে। তাই এখানে দেখো মাংসর ঝোলটা কিন্তু পাতলাই করেছি, আর জানো না ঝোলটা দারুণ হয়েছে। আর এই যে উচ্ছে আলু ভাতেটা মেখে নিচ্ছি, খাওয়া দাওয়া করে এই যে পুছেও নিলাম মিনি টেবিলটাকে। আর তারপরে কিন্তু সব জায়গায় একটু পোচাপুচি করে নিচ্ছি, আর বলতে পারো আমার এটা হ্যাবিট। আর এখানে দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু আমি দুপুরবেলা বাসনটা, আর এখন তোমাদের সামনে সন্ধেবেলা হাজির হয়েছি। এই দেখো সন্ধেবেলা কর্তামশাই আবার কি নিয়ে এসছে। এইটা মনে হয় শাহি চিকেন। তার দুটো বাচ্চা ছেলে নতুন দোকান করেছে বাড়ির পাশেই, যদি কোনো সময় যাই তোমাদেরকে দেখাবো। তা ওরা করেছে, আমি দেখি। তা কর্তামশাইও দেখলো, বললো কি যাই আজকে গিয়ে ওদের কাছ থেকে একটু এটা কিনে নিয়ে আসি। বাড়ির সামনে একটা এই রেস্টুরেন্ট হয়েছে, আর একটা হচ্ছে পাপড়ি চাটের। তা ওইটা তো খাওয়া দাওয়া করলাম, করে কিন্তু এরপরে চলে এলাম একবারে তোমাদের কাছে রাত্রিরে। এখন কিন্তু রাত্রির ওই 8:30 বাজতে যায়। তা চিকেন স্যুপটা বসিয়ে দিলাম, একটু বাটার দিয়েছি, বাটারের মধ্যে রসুন দিয়েছি, দেওয়ার পর চিকেনগুলো দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিচ্ছি, আর হচ্ছে গোলমরিচ দিয়েছি। নুন মিষ্টি তো দেবই, নাহলে তো হবেই না। তা সব কিছু দিয়ে এবার শুধু সিটি পড়ার পালা। তাই এখানে দেখো রুটি করেছে, আর এটার মধ্যে বধি রয়েছে, আর এর মধ্যে কি আছে দাঁড়াও দেখাচ্ছি। এর মধ্যে কি মিষ্টি আছে জানি না। এই দেখো কালাকাঁদ, আমার কিন্তু খুব ভালো লাগে কালাকাঁদ, আর নতুন গুড়ের। আর ওই পাশে কিন্তু দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এরপরে সিটি পড়ার পালা। এখানে তোমার হচ্ছে 4টে সিটি পড়বে, তারপরে গ্যাসটা আমি নিভিয়ে রেখে দেবো। তারপর কিন্তু যখন খাবো তখন আরেকবার গরম করে নেবো। দাঁড়াও গ্যাসটাকে এবার নিভিয়ে দিই, নিচের থেকেই অফ করি। তারপর কিন্তু আমি গ্যাসের এখানে সিলিন্ডার থেকে তো অফ করলাম, এই গ্যাসের এখান থেকেও অফ করে দিলাম। রান্নাঘরে তো কাজ হয়ে গেছে, তাই জানলাটা দিয়ে দিলাম। আর এই বাসনগুলো হচ্ছে দুপুরবেলায় যে খেয়েছি আর সন্ধ্যেবেলায় যে চা খেয়েছি সেই বাসনগুলো রয়েছে। চলো ওইগুলোকে ঝপাঝপ করে গুছিয়ে রাখি। জায়গার জিনিস জায়গায় থাকলে না ভালোও লাগে দেখতে। প্রতিদিন যেই কথাটা বলি আজও বলবো, আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যাবে, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে যে বেল আইকনটা ওটা টুং করে বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও চাইলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
আমার যে সকল মিষ্টি বন্ধুরা অলরেডি এইসব কাজ করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখো স্যুপটা বেড়ে নিলাম। চলো এখানে ভিডিও শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।